গাইজ ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তো চলে এলাম আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো ভিডিওটা দেখতে থাকো, আর বলবো না যে আজকে আমরা কি করতে চলেছি, তো ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো আজকে আমরা যেতে চলেছি গঙ্গা চান করতে। কেন, কারণটাও তোমাদেরকে জানাবো। আর আজকে আমরা সারাদিন কি করে যাচ্ছি, কি করব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। তো সবার ফার্স্টে আমি তোমাদেরকে বলেছিলাম না, আমার দিদির মেয়ের অন্নপ্রাশন আছে। তো সেই অন্নপ্রাশনটা কাল আছে, তাই আজকে আমরা যেতে চলেছি গঙ্গা চান করতে। এবং গঙ্গা চান করতে গিয়ে আমরা কি মজা করছি, এবং এছাড়াও আমরা প্যান্ডেলটা দেখো খুব সুন্দরভাবে রয়েছে, কিন্তু এটা সাজানো কমপ্লিট হয়নি। আর সেই সাজানোটা আমরা কমপ্লিট করছি কিভাবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা দেখো আর বলো আমাকে কমেন্টে যে আমাদের সাজানোটা তোমাদের কেমন লাগবে, আর কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করো। হ্যাঁ বন্ধুরা, সকালটা এত সুন্দরভাবে হয়েছে। তো দেখো এই সুন্দর সকালে কে কীভাবে করছে কাজ, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। সবার ফার্স্টে দেখো আমাদের দিদি জায়ের ছেলে খুদে, সে তো বড্ড দুষ্টুমি করছে, সকাল সকালই উঠে গেছে আর ব্রাশ করবে না বলে লাফালাফি করছে। তো ওর মাও গেল ওকে ব্রাশ করাতে। তোমাদেরকে প্যান্ডেলটা কিভাবে তৈরি হয়েছে সেগুলো একবার দেখিয়ে দিই। দেখো খুব সুন্দরভাবে প্যান্ডেলটা মোটামুটি হয়ে গেছে। তো খুব এক্সাইটমেন্ট চলে এসেছে যে কালকেই সেই ফাইনাল ডে অন্নপ্রাশন। তো দেখো গোটা এটা পর্দা দিয়ে গেটটা সুন্দরভাবে করা হয়েছে। তো তোমাদেরকে বলি, এই গেটটা কিন্তু কমপ্লিট হয়নি, এই গেটটা কমপ্লিট করতে আমাদের টাইম লাগবে। তো আমরা সেটা করব, কিভাবে করছি সেটাও দেখাচ্ছি। তো এবার যাব আমরা রেডি হতে, সকাল সকালে আমরা বেরিয়ে যাব গঙ্গা চান করতে, যেটা শেওড়াফুলি যেতে হবে। তো তোমরা দেখতে থাকো। তোরা আমরা ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার দিদি সোনামণিকে নিয়ে, তার সঙ্গে আমার দিদিরও ননদ যাচ্ছে। তো আমরা সবাই আজকে যাচ্ছি শেওড়াফুলি, কারণ এই সোনা মানুষ অন্নপ্রাশনের দিন চান করাতে হয়, গঙ্গা চান করতে হয়। তো সেটা এদের নিয়ম আছে, তো এই নিয়ম রক্ষার জন্য আমরা যাচ্ছি গঙ্গা চান করতে। খুব এক্সাইটেড লাগছে। আমরা অনেক সকাল সকাল বেরিয়ে গেছি, চারিদিকে সুন্দর একটা আবহাওয়া, খুব ভালো লাগছে। তো তোমরাও দেখো। তো গাইজ আমরা প্রায় 1 ঘন্টা অতিক্রম করে শেওড়াফুলি ঢুকছি। খুব মজা লাগছে যে এইভাবে টোটো করে শেওড়াফুলি আমরা আসিনি। আমি যতবার যাতায়াত করেছি আমি ট্রেনে করে যাতায়াত করেছি। তো এটা আমার প্রথম ফার্স্ট টাইম আমি যাচ্ছি গঙ্গা চান করতে। খুব মজা হচ্ছে, হেভি লাগছে, ভেতর থেকে একটা পজিটিভ ভিবস আসছে। তো বলে গঙ্গায় চান করলে সব পাপ ধুয়ে যায়, যদিও আমি কি পাপ করতে যাই না, সব ধুয়েও যাবে। তো তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি গঙ্গা চানের উদ্দেশ্যে। রাস্তাটা উগ্র খুগ্র, বাট মোটামুটি প্রচুর ভিড়। তো আমরা যাচ্ছি, খুব ভালো লাগছে। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি মোটামুটি আমাদের কোন ঘাটে আমরা চান করব, সেইখানে আমাদের এই কাকুটা নিয়ে যাচ্ছে। প্রথমত আমরা কালী মার মন্দিরে গিয়ে করবো ভেবেছিলাম, কিন্তু ওখানে প্রচণ্ড ভিড় হবে, পুজোও দেবো যদিও, তাই জন্যে এই যে ঘাটটা একদম ফাঁকা আছে সেই ঘাটটাতে আমরা চলে এসেছি এবং এবার আমরা যাব। সারা রাস্তা ঘুমোতে এসেছে, তো হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় ও আমাকে দেখার অবাক হয়ে যায়। তো আমরা ফাইনালি গঙ্গার ঘাটে চলে এসেছি। দেখো খুব সুন্দর একটা ফাঁকা জায়গা, খুব ভালো লাগছে। আর দেখো সোনুমনু আমাকে দেখেই যাচ্ছে। কি সোনুমনু, কি দেখছো? ও অবাক হয়ে দেখছে, কি জানি কি হচ্ছে। তো আমি বলে দিই যে গঙ্গা চান করতে কিন্তু আমি আসিনি, আমার সোনুমনু অন্নপ্রাশন উপলক্ষে আমার দিদি সোনুমনু আর জামাইবাবু চান করতে এসেছে। আমার গঙ্গা চান করতে ভালো লাগে, কিন্তু আমি করব না, আমার ঠান্ডা লাগছে, গলাটা বসে গেছে, তোমরা বুঝতেই পারছো। তো তোমাদেরকে দেখাই গঙ্গার ভিউসটা, এত সুন্দর লাগছে আর সকাল সকাল হেভি লাগছে। আর দেখো ঘাটটাও বেশি ভিড় নেই, ফাঁকাই আছে। তো আমরা এখন একটা ফাঁকা জায়গা দেখবো এবং চান করতে যাব। দেখো দিদি সবার ফার্স্টে যাচ্ছে, দিদিকে নিয়ে যাচ্ছি।
ও ভীষণ এক্সাইটেড, কারণ ও পুকুরে চান করে না, ও প্রথমবার যাচ্ছে গঙ্গা চান করতে। কারণ যতবার আমরা গঙ্গা চান করতে এসে গেছি ততবার আমার মা আমার মামার বাড়ি মানে কন্যগড়ে চান করতে নিয়ে যায়, ওখানে ঘাটও বাঁধানো, তো খুব ভালো লাগে। আর আমি এইভাবে যে শ্যাওড়াফুলিতে এসে চান করব, মানে চান করার উদ্দেশ্যে এসেছি, আমি তো আসিনি, আমার দিদিরা এসেছে, তো খুব ভালো লাগছে। আমার দিদি চান করতে চলে গেছে, বেশি সাঁতার ছিল, একটু আমি ওকে বললাম যে জল ঠান্ডা, বেশি চান করিস না, তো ও চান টান করে উঠে যাচ্ছে। বাকিরাও একে একে চান করে নেবে, আর সোনুমনুকেও চান করানো হবে। তো এখানে সোনুমণি দেখো পিসিমণি কোলে বসে আদর খাচ্ছে, এবার ও চান করার পালা, তো ওকে আমরা রেডি করবো। আমার জিজু দিকে রেডি হয়ে গেছে, তো ওকে এবার আমরা গামছা টামছা পরিয়ে চান করাবো। ও তো সেই চান করবে বলে এত অবাক, সবাইকে দেখে মানে ও হতবাক হয়ে গেছে যে এত লোক কিসের জন্য এসেছে চান করার জন্য। তো ও প্রথমে, আর সব থেকে কী বলো তো, বেশ পারবো তো কান্নাকাটি একটু করে নে, এত শান্ত সোনুমনু আমাদের। তো গঙ্গাধারটা এসে গেছে, দেখো অলরেডি সবার চান টান হয়ে আছে। আমার সোনুমনুকে এবার চান করতে নিয়ে যাব, চলো আমার সাথে দেখতে থাকো। চান করার আগে গঙ্গাকে পুজো দিতে হয়, তো আমরা এখান থেকে মানে সোনুমনুর বাবা আর পিসি মিলে এখান থেকে একটা ডালা এনে নিচ্ছে এবং গঙ্গার জল তুলবে আর ওখান থেকে চান করবে। সোনুমনু আর খুশি হয়ে গেছে খুব। সবার চান হয়ে গেছে এবং এবার এরা তারা মায়ের কাছে পুজো দেবে। আর তাছাড়া এখান থেকে বেরিয়েও কালী মন্দিরে গিয়ে পুজোটা দেবে। তো সবার ফার্স্টে তারা মায়ের কাছে পুজোটা দিয়ে নিচ্ছে। তো আমরা এখান থেকে পুজোটা দিয়ে তারপর আমরা কালী মায়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমরা তারা মায়ের পুজো দিয়ে আমরা চলে এসেছি এই কালী মন্দিরে, যেখানে আমরা কালী ঠাকুরের পুজো দেব। তো প্রচণ্ড ভিড়ের মাঝেও মানে আমরা ফাঁকা ফাঁকা পাচ্ছি, আর খুব ভালো লাগছে যে আমরা সকাল সকাল এখানে ঢুকে গেছি। তাড়াতাড়ি পুজো দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব, যাতে আমাদের বাড়ি যেতে
সুবিধা হয়। আর প্রচুর রোদটা পড়েছে, তো সেই রোদটা যাতে সোনুমনু না পায়। তো খুব মজা লাগছে, আমি ভীষণ এক্সাইটেড। আর আমি তোমাদের জানিয়ে রাখি যে আজকে আমার বাবা মা আসছে, খুব মজা লাগছে। তারাও নাতনির সাথে দেখা করবে আর খুব মজা হবে ভেবেই আমার খুব ভালো লাগছে। তো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও। আর তোমরা যারা এই কালী মন্দিরটা জানো না কোথায় আছে, তোমাদের বলে দিই, এটা শেওড়াফুলিতে আছে। আমাকে কমেন্ট করো তোমরা কারা কারা এই কালী মন্দিরে এসেছো। তো আমরা সবাই এখানে পুজো দিয়ে বেরিয়ে যাব। তো আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়ে, বাই।